এক ইঞ্জিনিয়ার নৌকা দিয়ে পার হচ্ছে, মাঝিকে বলছে, ও মাঝি, সারাদিন কত লোকজন তুমি পার করো? বলে, আমি অঙ্ক জানি না, আমি অঙ্ক জানি না। ইঞ্জিনিয়ার বলে, যে অঙ্ক জানে না তার জীবনটা চারা না মাটি। আবার কিছু দূর যায়, যাওয়ার পরে, ও মাঝি, ও মাঝি, তুমি বিজ্ঞান জানো? মাঝি বলছে, বিজ্ঞান টিজ্ঞান বুঝি না, তবে আমার স্ত্রীর মির্গি রোগ আছে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়, ওই অজ্ঞানের সেলাই সামলাইতে পারি না, আবার বিজ্ঞান। আবার তখন ইঞ্জিনিয়ার বলে, যে বিজ্ঞান জানে না তার জীবনটা হলো আটা নেই মাটি। আবার কিছু দূর যায়, যাই বলে, ও মাঝি ভাই, তুমি ইতিহাস জানো? মাঝি বলে, ইতিহাস টিতিহাস, নৌকা যে তৈরি করছে, নৌকা যে চালায়, নৌকার ইতিহাস জানো? মাঝি বলে, আমি ইতিহাস টিতিহাস বুঝি না, তবে আমার স্ত্রীর পাতিহাস আছে, কালকে 2টা শিয়ালে খাইছে। এবার ইঞ্জিনিয়ার বলে, যে ইতিহাস জানে না তার জীবনটা 16 আনাই মাটি, 16 আনাই মাটি। এ কথা বলার পর নৌকা যখন নদীর এক মাঝখানে অবস্থায় গেছে, আকাশের মধ্যে মেঘ জমছে, ঝড় উঠতেছে। এবার বলে, ইঞ্জিনিয়ার বলে, ও মাঝি ভাই, এবার যদি ঝড়ের কবলে পড়ে নৌকা তো ডুবে যাবে। আর মাঝি বলে, ডুবে যাক, ভালোই হবে ডুবলে। বলে, কেন, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা সবাই মারা যাব। বলে, যে আমি তো সাঁতার জানি, ডুবে গেলে আমি সাঁতরাইয়া সাঁতরাইয়া নদীর কিনারে চলে যাব। যে সাঁতার জানে না তার জীবনটাই মাটি, যে সাঁতার জানে না তার জীবনটাই মাটি, কারণ সেখানে ডুবে গেলে মারা যাবে। তার বিজ্ঞান তার কোনো কাজে দিবে না। বলে, তোমার বিজ্ঞান বাঁচাইতে আসবে না, কত ফুট নিচে তুমি মাটির নিচে গেলে, তোমার ইতিহাস তোমাকে বাঁচাইতে আসবে না, তোমার অঙ্ক, তোমার গণিত তোমাকে বাঁচাইতে আসবে না। মুসলমান